এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে যাব হচ্ছে গরুহাটে 2026 সালের কোরবানি ঈদের জন্য। প্রথমেই তোমাদের টাকাটা দেখিয়ে নিয়েছিলাম। এখানে 1 লাখ টাকা ছিল, আমাদের বাজেট ছিল 1,10,000 টাকা। আমরা এর মধ্যে একটা গরু কিনবো। বিসমিল্লাহ বলে বাসা থেকে নিচে নামলাম। ঠিক আছে, এখন হেঁটে যাচ্ছি হলো গরুহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি আল্লাহ পাক কোনটা মেলায়। চলে আসলাম গরুহাটে। এটা হচ্ছে কমলাপুর মানে গরুহাট। এটা হচ্ছে তোমার ট্রাক স্ট্যান্ড বলে, ট্রাক স্ট্যান্ডের এখানে। ঠিক আছে, ট্রাক স্ট্যান্ডের এখানে আমরা প্রথমে গরু দেখছিলাম, অনেকগুলো, অনেক সুন্দর সুন্দর গরু আসছে মাশাআল্লাহ। এবারে সব দেশি গরু। আমরা দেখছিলাম ঘুরে ঘুরে। এখানে দেখার সময় কয়েকটা ভাই বোনেদের সাথে আমাদের দেখা হয়েছিল। ওনাদের সাথে আলাপ করলাম। ওনারা গরু কিনতে আসছে, বাজেট কীরকম, প্লাস হচ্ছে কীরকম টাইপের চাচ্ছে এসে বা কতজনে দিচ্ছে। অনেকে ভাগে দেয় গরু কুরবানি, এই কারণে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম। আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু গরু একা দিই সবসময়, আলহামদুলিল্লাহ। ভাগে দিই না কখনো। ফার্স্টে দেওয়া হয়েছে 2-1 বার, এরপরে দেওয়া হয় না। তারপর হচ্ছে আমরা এখানে 2-1টা গরু দেখছিলাম, আমাদের পছন্দ হয়েছিল অনেক, আলহামদুলিল্লাহ। কিন্তু দামে আমাদের সাথে আসলে হয় নাই। ওনারা দাম আমাদের বাজেটের বাহিরে ছিল, এই কারণে আমরা মানে দিকটা দেখি নাই। এখন চলে গেলাম হচ্ছে স্টেডিয়ামের কর্নারে। এটা হচ্ছে মুগদা স্টেডিয়াম, কমলাপুর স্টেডিয়াম যেটা বলি আমরা। এখানে অনেক সুন্দর সুন্দর গরু আসছে এবারে। তারপরে চলে গেলাম হচ্ছে স্টেডিয়ামের ভিতরে। আমরা এখানে একসাথে এই যে আমাদের এলাকায় পরিচিত বড় ভাই, উনি একসাথে 3টা গরু নিছে, মেবি 4,25,000 টাকা দিয়ে। ওনারা 5 ভাই একসাথে মিলে গরু দেবে, তো এই জন্য 3টা গরু নিছে। আর এখন টিকটকে যে ভাইরাল ট্রেন্ডিং আছে, ভাইবেট করে গরুর, এটা আমি ট্রাই করছিলাম। এখানে আমরা একটা গরু দেখছিলাম। গরুটা মাশাআল্লাহ ভালোই ছিল, কিন্তু আমাদের সাথে দামে হয় না, এই জন্য আমরা চলে যাচ্ছি আবার স্টেডিয়ামের শেষ মাথায়, মানে মাঠের ওখানে চলে যাচ্ছি। এখানেও দেখতে দেখতে যাচ্ছি যে কোনো একটা গরু মিল হয়নি আমাদের সাথে। ঠিক আছে, মোটামুটি এবারে অনেক গরু আসছে। তবে ম্যাক্সিমাম গরুই হচ্ছে রেড কালার, লাল কালার আর ব্ল্যাক হোয়াইট, মানে ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন, 2টা কালার একসাথে করে এরকম। তবে আমরা একটা ফরিং, যে গরুটা মানে ফরিংয়ের মতো কালার, এটা দেখছিলাম। ঠিক আছে, এখানে দেখছিলাম। পরে হচ্ছে এটা আমাদের বাজার মানে হয়নি, বাজারদের সাথে বা দামের সাথে হয়নি। ওনারা আর একটু বেশি বিক্রি করবে। আমরা 1,30,000 অব্দি বলছি, আমাদের বাজেট 1,10,000-এর মধ্যে। তারপর আমরা 30 বার হয়েছি, আলহামদুলিল্লাহ। পরে এখানে একটা গরু আমাদের পছন্দ হয়েছে অনেক, মাশাআল্লাহ। গরুটা দেখতে সুন্দর এখানে। আর হচ্ছে এখানে আমরা 2টা অনেক বিশাল বড় বড় 2টা মহিষ উঠছে। ঠিক আছে, অনেক বড়, এত বড় ভাই, বিশ্বাস করো, একটা গরু এত পাগলামি করছে এখানে, মানে অনেক রকমের পাগলামি করছে একটা গরু। মানে মেবি ক্রেতার কাছে বিক্রি করে দিছে। পরে হচ্ছে ওনার সামলাতে পারে না, গরুটাকে ইচ্ছা মতো মানে এমনভাবে ধরতেছে, আমরা সবাই ভয় পেয়েছি, প্রচুর ভয় পেয়েছি। পরে হচ্ছে যেভাবে হোক, ওনারা সামনে মানুষ ছিল, পরে ওটা দূরে রেখে দিছে। এটা হচ্ছে গোপীবাগের হাটটা আর কি। গোপীবাগ এবার কিন্তু কমলাপুরের হাটটা বিশাল ভাই, অনেক বড় করছে, অনেক। মানে এখানে যতগুলা বস্তি ছিল সরকারি, মধুমিতা গুলির মধ্যে সামনে যে বস্তিটা, তারপরে হচ্ছে বাস স্ট্যান্ডে 2টা বস্তি ছিল, 2টাই ভেঙে ফেলেছে। এই জন্য ভাট অনেক বড় হয়েছে, বিশাল বড় হয়েছে। এবার আমরা গরু দেখছিলাম, এর মধ্যে হচ্ছে আমরা দোকানে বসে চা খাচ্ছিলাম। চা খাওয়া শেষ হলো, এবার হচ্ছে আমরা আবার হাটটা দেখতেছি। এটা তো এখানে একটা গরু আমাদের পছন্দ হয়েছে। পরে মামাটা আমরা 1,35,000 বলছি, মামাটা দিবে না, মানে 1,47,000 হলে দিবে। আমাদের বলে দিচ্ছে ফিক্সড প্রাইস, এটাই। আমার নিচে নামবে না। এবার আমরা আবার সামনে চলে যাচ্ছিলাম। এখানে এবার গরু বাজারটা মানে পরিবেশটা খুব ভালো ছিল। পরিবেশ এতটাই ভালো ছিল যে বলার বাহিরে। মানে অন্যান্য সময় কি অনেক কাদা থাকে, এবারে কাদা নাই, তবে পরিষ্কারের জন্য মানুষগুলো আসে, ওনারা আর কি ক্লিন করে। তো আলহামদুলিল্লাহ, আমাদের
কেনা ডান, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এটা আমাদের রিজিকে ছিল। এটা পানি